চলেছি নতুন একটা ভিডিও। তো এই বছর বেশ বড় কয়েকটা সিনেমা রিলিজ করছে, তার মধ্যে সিকান্দার আছে, বাগি আছে, ওয়ার 2 আছে, তো এই কান্তারা আছে। তো এই সবের কিন্তু আমরা রিলিজ ডেট মোটামুটি জানি, কিন্তু দুটো সিনেমার রিলিজ ডেট কিন্তু এখন আমরা মোটামুটি জেনে গেছি, মানে ওটা কিন্তু ওটা ফিক্সড করতে চলেছে। সে দুটো হচ্ছে দি রাজা সাহেব এবং টক্সিক। তো রাজা সাহেবের রিলিজ করার প্রথমে কথা ছিল এপ্রিল মাসে, সেটা সিকান্দারের জন্য তোমরা জানো সেটা পেছিয়ে গিয়ে জুলাই মাসে হয়েছে, জুলাই 4 কি জুলাই 10 মধ্যে রিলিজ করার কথা ছিল। কিন্তু এটা আজকে খবর যেটা এসেছে, যেটা মানে উড়তি উড়তি যে খবরটা হয় আর কি, তবে মোটামুটি ঠিক সেটা হচ্ছে না অগাস্টে না সেপ্টেম্বরে, সে অক্টোবরের 2 তারিখে। দেখো অক্টোবরের 2 তারিখে এটা রিলিজ যদি হয় তাহলে এর কিন্তু অনেক খারাপ দিক আছে। তো দেখো ওই যখন রিলিজ করবে 2 অক্টোবর, তারা কিন্তু বাগি সিনেমাটা রিলিজ করা আছে, কান্তারা চ্যাপ্টার 2 আছে। তো এই দেখো এই যে ভূতের সিনেমাগুলো কি হয়, যেমন ভুল ভুলাইয়া বলো বা স্ত্রী 2 বলে, এটা অনেক লং পিরিয়ড ধরে হলে চলে। তো সেইখানে ধরো যদি এই সিনেমাগুলো ওর সাথে চলে, তো সেখানে কোথাও এই ভূতের সিনেমাগুলো একটা আলাদা অডিয়েন্স, আমি তোমাদের বারবার বলি, একটা আলাদা অডিয়েন্স আছে যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে। তো এত কটা যদি অপশন পেয়ে যায়, লোকের টাকা শেষ হয়ে যায়, হাতে টাকা থাকে না, ভালো সিনেমা দেখে নেওয়ার পর এমনিতেই হাতে কম টাকা থাকে, বা প্রচুর সিনেমা দেখা হয়ে যায়, বা একই সাথে হলগুলো ডিভাইডেড হয়ে যায়, তো অনেক কিছু থাকে। এবং এটা কিন্তু বেশিরভাগ এই আমাদের প্রভাসের সাথে খুব বেশি। তার উদাহরণ হচ্ছে ধরো সালার সিনেমাটা, সালারটা ডাঙ্কির সাথে রিলিজ করেছিল প্রথমে 27শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তারপর সেটাকে পিছিয়ে ডিসেম্বরে করে দেয়, যার ফলে কিন্তু অনেক অনেক মার খায় সিনেমাটা। এবং যে টাকাটা বক্স অফিস কালেকশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু একদমই করতে পারেনি। তো এখানেই হয়ে যায় যে দেখো এই সিনেমাটা ধরো ওয়ার 2 সিনেমাটা আজ থেকে কবে ওয়াইআরএফ বলে দিয়েছিল, 2023 সালে বলেছিল যে 2025-এর আগস্ট মাসে কিন্তু রিলিজ করবে। তো তারা কিন্তু একদম কথা রেখেছে। এবং এখানে যদি সিকান্দার ধরো, সিকান্দার তাই, বাগি তাই। তো এই দিক থেকে কিন্তু বলিউড অনেকটা এগিয়ে আছে। এই দক্ষিণ ভারতের সিনেমাগুলো, বেশিরভাগই সিনেমাগুলো সবগুলো রিলিজ করে। যেমন এই টক্সিকে ধরো, টক্সিকও কিন্তু এপ্রিল মাসে আসার কথা ছিল, সেটা বেশি গেছে। এবং যে ডেটটা শোনা আছে সেটা হচ্ছে 4 ডিসেম্বর। দেখো 4 ডিসেম্বর হলেও কিন্তু মুশকিল আছে, কেননা তোমরা জানো যে এই টক্সিক সিনেমাটা দুটো ভাষায় হচ্ছে, একটা কানাডা, একটা হচ্ছে ইংলিশে। তো ইংলিশটা কিন্তু ওটা দুটো একসাথে, দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু একসাথে শুটিং হচ্ছে। তো এবার দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ফরেন কান্ট্রিতে মানে ওভারসিসে তারা 20th সেঞ্চুরিকে কিন্তু ডিস্ট্রিবিউশনের কাজটা দিয়েছে। এবং এই 20th সেঞ্চুরি কিন্তু আবার করছে, ডিস্ট্রিবিউশনের কাজ করছে 20th সেঞ্চুরি সিনেমা হচ্ছে অবতার, যেটা কিন্তু ডিসেম্বরে রিলিজ করছে। এবং তোমরা জানো যে আইম্যাক্স ওভারসিসের একটা নিয়ম আছে যে আইম্যাক্সে কোনো সিনেমা রিলিজ হওয়ার পর সেটাকে 1 মাস টানা চালাতে হয়। তো সেক্ষেত্রে কি করে মানে টক্সিক সিনেমাটা কিন্তু কোথাও আবার মার খেয়ে যাবে। তো বেশিরভাগ সিনেমা দক্ষিণ ভারতের এই একটা আছে, অনেক অনেক সিনেমা এরকম একটা ডেট বলা হয়, সে ডেট চেঞ্জ হয়ে যায়। তো এইটা দেখো NTR 31 যেটা বলেছিল যে 2026-এ জানুয়ারি মাসে, তো শুটিংই শুরু হয়নি। তো 2026-এ কখন এটা 9th জানুয়ারি রিলিজ করার কথা ছিল, তো সেটারও ডেট হয়েছিল। তোমরা জানো যে ওয়ার 2 শিডিউল মানে স্লো হয়ে গেছে, তো তার জন্য NTR কিন্তু বেরোতে পারছে না। প্রশান্ত নীলের সঙ্গে তার কাজ কিন্তু ওটা কিন্তু একদমই আটকে গেছে। NTRটা কাজ যে শুরু হওয়ার কথা ছিল, এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো এখানে আসতে পারছে না। তো এই যে আগে থেকে এটা বলে দেয়, তার ফলে সব থেকে বড় কথা সালার যেটা হয়েছিল সেটা ওভারসিসে একটা নর্থ আমেরিকাতে বিশাল একটা সব রেকর্ড করে নিয়েছিল অ্যাডভান্স বুকিং, কিন্তু সেটা আর কেউ মনেও রাখে না, কেননা সেই ডেটে সিনেমাটা রিলিজই করেনি। দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু ডেটটা এর খুব ফ্যাক্টর করছে। একটা 2 অক্টোবর যেটা দি রাজা সাহেব, সেটা হলে দেখো তার আগে পরে অনেক ভালো ভালো সিনেমা আছে, তো সেটা কোথাও একটা হয়তো হতে পারে যে মার খেয়ে গেল। এবং এটাও জানি না কি করে এটা কি চেঞ্জ হবে, তার থেকে অনেক ভালো হয় যদি টক্সিক সিনেমাটা ডেটটা যদি পেছি জানুয়ারি মাসে করে দেওয়া হয়। কারণ জানুয়ারি মাসে সেরকম কোনো বড় NTR 31 কখনোই রিলিজ করবে না, কিন্তু ডিসেম্বরে করলে কোথাও একটা ওভারসিসে কিন্তু মানে হল নিয়ে একটা সমস্যা হয়ে যাবে। তো তোমাদের মত কি যে এই দুটো ডেট সিনেমা রিলিজ করলে কি ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা টক্সিক মানে যারা ডার্লিং প্রভাসের ফ্যান আছো, যারা ইয়াশের ফ্যান আছো, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এখনকার মতো এইটুকুই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন এটা